আজকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা স্টার্ট করলাম একদম সন্ধেবেলা থেকে। সূর্য দেবতা সবেমাত্র পশ্চিম দিকে অস্ত ঢলেছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আজকে 28শে জুলাই, শনিবার। আর আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই হচ্ছে পাপিয়া, আজ ওর জন্মদিন। আমি এসেছি পাপিয়ার বাড়িতে। পাপিয়া আমাদেরকে বলেছিল সন্ধেবেলায় চলে আসতে, ও না ডাকলেও আমরা আসতামই। আর আজকের ব্লগটা এমনি কোনো ব্লগ ভিডিও নয়, আজকের ব্লগটা হচ্ছে সমস্ত বন্ধুত্বের নামে আর পাপিয়ার জন্য আমার উপহার। তাই আজকের ব্লগটা স্টার্ট করছি ওর বাড়ি থেকে। সকালের কাজকর্ম কিচ্ছু ভিডিও শ্যুট করিনি, শুধু ওর বাড়িতে ওর জন্মদিনের অনুষ্ঠানটা শ্যুট করব। আর দেখো ওদের ঢুকতে মুখেই এত সুন্দর গুরুদেবের আসন। আর এই যে পাপিয়াকে নাম দিয়েছি আমি রাকা, কারণ আমার নাম রিঙ্কি। আর এই যে মিষ্টি মুখের আরেকজন, ও হচ্ছে রুনি। তো সবাই যখন দিয়ে ওই বা বাদ যায় কেন, তাই ওর নাম দিয়েছি রাকা। চলো ঘরে ঢোকা যাক। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা আগের দিন নিয়ে এসেছে ওর ছোট বৌদি, সেই গাছতলায় ওর কেক কাটা হবে বলে। কি মিষ্টি যে গাছটা দেখতে। আর চলো ওর অ্যাকোরিয়ামগুলো দেখে। অ্যাকোরিয়ামটা এত সুন্দর সাজানো। আসলে আমার এই না গাছপালা, অ্যাকোরিয়াম, পশু পাখি দেখলে মনটা বেশ ভরে যায়। চলো ভেতরে যাই। বাইরে যা গরম, ঘরের এসিতে একটু ঠান্ডায় জিরোই শরীরটা। আর রাকা আমার কাছে বলেছিল যে আমার জন্মদিনের সেরা উপহার তুই আমার জন্য ভিডিও বানিয়ে আমাকে উপহার দিস। আজকে ওরই নামে আমার সম্পূর্ণ ব্লগটা ডেডিকেটেড। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা বন্ধুত্বের নামে বানালাম, কারণ বন্ধু বিনা কিন্তু আমাদের প্রাণ বাঁচে না। যতই আমরা সব সম্পর্ককে নিয়ে সারাদিন সংসার করি, ঘর করি, কিন্তু মনের সমস্ত হালকা করতে, নিজের ভার কমাতে একটা ভালো বন্ধুর ভীষণ দরকার হয়। তবে হ্যাঁ, অবশ্যই সেই ভালো বন্ধু হতে হবে যে আড়ালে কোনো সমালোচনা করবে না, যা বলবে তাকে ভালোবেসে বলবে, সুন্দর করে তার মনটা হালকা করে দেবে। এই না হলে বন্ধুত্ব। আর ওদের বাড়ির ভেতরের আসনটাও দেখো কি অপূর্ব করে সাজানো, মনটা ভরে যায়। আর রাকা আমাকে বলছে তুই আমার পুতুলকে দেখা, তুই আমার পুতুলকে দেখা। পুতুল হচ্ছে ওর বাড়ির হেল্পার, যখন সময়ে অসময়ে সব কিছুতে ওকে হেল্প করে। সবার দিকে নজর ওর। ওদের বাড়িতেই আমি আসি প্রত্যেক পূর্ণিমাতে প্রসাদ খেতে। আর রুনি ওর জন্য করে নিয়ে এসেছিল একদম নিজের হাতের রসমালাই। আর আমি ভেবেছিলাম ওর জন্য মিষ্টি কিনে আনবো, রাস্তায় আমার টাকাটাই পড়ে গেছে রুনিকে ফোন করতে গিয়ে। যাই হোক, একটু ওকে আদর করে দিলাম। আমার ডায়েরির পাতায় এই মুহূর্তগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য কিছু মুহূর্ত আমি একদম ডাইরেক্ট লাইভে রাখলাম, তাহলে বেশ ভালো লাগবে পরে আমাদের দেখতে। এই তো বৌদি আছে তো। এইবার আমার কি হয়েছে বলতো, সব লাল ম্যাক্সি লাল, তিনজনে লাল পরে নাও একটু, তুমি লালে লালু হয়ে যাবে, লালু হয়ে যাবে, লালু হয়ে গেছে। আমি তাহলে বাদ যাই কেন? আমি বাদ। এই আমরা তিনজন লালু হয়ে দাঁড়াই। হ্যাঁ, তিনজন লালু আমরা। কি সুন্দর। আমরা দেখো সব লাল, ঠিক আছে? হ্যাঁ লাল, আমার লাল নেই তো, তুমি সরে আমরা তিনজন আমাকে নিও না, আমাকে বাদ। আমরা লালু। এই পাশটা সরে বসো, তাহলে তুমি বাদ হয়ে যাবে। এই ঘরটাই কাটি কেকটা, বুঝেছো বৌদি? ওই বাইরে বেরোলে খুব গরম লাগবে, বাইরে এখানে আলো আছে, তরমুজ শীত আছে। গাছতলায় কেক কাটা। ও আচ্ছা, এই যে গাছতলায় কেক কাটা হচ্ছে। হ্যাঁ
গাছতলায় কেক কাটা হচ্ছে। ইতিহাস আছে, কালকে আমার বৌমা বলেছে যদি মামুদ ঢুকতে না দেয় গাছতলায় থাকবে। সেই জন্য গাছটা নিয়ে আসতে হবে। আর আজকের আমার ব্লগটা পাবলিশ হবে একদম বন্ধুত্বের দিনে। তো এই রকম দিন বন্ধুত্বের সেরা উপহার আর কি হতে পারে বলো। আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগা খারাপ লাগা আমি আজকে বুঝতে পারবো না, কারণ যেহেতু এটা শুধুই বন্ধুত্বের একটা ব্লগ। তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ প্রত্যেকটা মানুষের না উচিত যে বাড়ির এই মহিলাদের এই যে সামান্য একটা আয়োজন, একটা জন্মদিনের জন্য তাকে একটু বিশেষভাবে তুলে ধরা, তার মায়ের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, একটু কেক কাটা, একটু স্পেশাল করে দিনটাকে মানানো, তার যে কতটা খুশি হতে পারে যেই মানুষটা সারাটা দিন সারাটা জীবন তার নিজের সবটা দিয়ে পরিবারকে আগলে রাখে। তার জন্য এই আয়োজনগুলো বড়ই ছোট হলেও ভীষণ ভালো লাগে, সে খুশিতে পুরো ভরে যায়, যেরকম দুদিন আগেই আমার হয়েছিল। আর এই হচ্ছে দেবাদা, এই দেবাদাই হচ্ছে রাকার বর। উনিও আশীর্বাদ করছেন, সমস্তটাই আগলে রাখার চেষ্টা ওনারই। সব পরিবারকে ভালো রাখে তো সবসময় স্বামীরাই, কারণ এখনও আমাদের মধ্যবিত্ত পরিবার পুরুষতান্ত্রিকই। কারণ আমরা সকলেই প্রায় একজন পুরুষের হাত ধরেই চলে আসি নিজের বাবা মা পরিবার পরিজন সবাইকে ছেড়ে একদম নতুন একটা বাড়িতে। কাজেই তার স্ত্রীকে খুশি রাখার অনেকটা দায়িত্বই কিন্তু পুরুষের হাতেই বর্তায়। স্ত্রী যদি খুশি থাকে তাহলে বাড়িও খুশি। তো যাই হোক, এই মধুর সুন্দর সম্পর্কগুলো এত ভালো লাগে। এই যে ওর ছেলে, রাকার ছেলে, ও এখন চাকরি করছে। আর এই বাবানও এত মিষ্টি ছেলে, এত বড় চাকরি করে কিন্তু একদম বাচ্চা সুলভ আচরণ। এই হচ্ছে পুতুল, পুতুলও আদর করছে। আর এই বাবান ওদের মা বাবার অ্যানিভার্সারি 30 বছরের পালন করেছিল গঙ্গাবক্ষে, একদম ক্রুজের ওপরে। সেটা যদিও আমি মিস করেছি। এখন পায়েস খাওয়ানোর পর্ব চলছে, কাকিমা পায়েস খাইয়ে একটুখানি আশীর্বাদ জানাচ্ছে, তারপর একে একে আমরা সবাই খাওয়াবো। আর অনেকের কাছে এইগুলো খারাপ লাগলেও আমার কিন্তু এই রকম মুহূর্তগুলো ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি যতটা পারি, যেরকম পারি, আমি সেই দিনটাকে স্পেশাল করি সবার জন্য। আর এই যে ব্লু ড্রেস পরা, এই হচ্ছে কিন্তু আমার তিতুনের টিচার। ছোটোবেলায় আমার তিতুনকে পড়াতো। আবার এনাদের সবার সঙ্গেই আমাদের বহু পুরনো কানেকশান, যদিও তখন অতটা বন্ধুত্ব হয়নি। ওনার হাজব্যান্ডের সাথে আবার আমার শ্বশুরবাড়ির বহু দিনের যোগাযোগ, পার্টিগত আলাপ, তবুও ভীষণ পারিবারিক একটা সূত্রতা ছিল। আর রাকা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, সব ছেলে মেয়েদেরকে অঙ্ক পড়ায়, যদিও আমি অঙ্কের থেকে বহু দূর পালাই। হ্যাপি বার্থডে ডিয়ার রাকা। জন্মদিনের অনেক শুভেচ্ছা রাখা, খুব ভালো থাকিস তুই, সুস্থ থাকিস। আর নীল ড্রেসে যাকে দেখছো সে কিন্তু আবার রাকার যাও, ওপরেই থাকে, ওরা একসাথে থাকে, নিচের তলায় রাকা, ওপরের তলায় ও চা। ছোটো বৌদিকে এখন খাওয়ানো চলছে। ছোটো বৌদি আবার একা নয়, ভিডিও কলে আবার আরেকজনও রয়েছে। সে এক দারুণ উৎসব, কী যে আনন্দে কেটেছে এই সন্ধ্যাটা, তাই আমি তুলে ধরলাম। অনেকেই আমরা জন্মদিনটাকে হেলায় ফেলায় কাটিয়ে দিই, কিন্তু না গো, মুহূর্তগুলোকে এরকম তুলে রাখলে দারুণ হয়। রাকা আবার খাবার পাঠিয়ে দিয়েছে, কারণ আমি ওখানে বসে খাইনি বলে। পোলাও, ওইদিকে মাটন, এইদিকে আবার রুনি পাঠিয়েছে ছানা পোড়া আর মিষ্টি, সঙ্গে আবার পায়েসও পাঠিয়েছে রাকা। যাই হোক, এইগুলো খাওয়া দাওয়া তো করলাম, এইবার পেট তো ভরে গেছে যদিও, তবুও রাত্রের একটা কিছু বানাতেই হবে। আমি আজকে বানাচ্ছি চাউমিন। একটু রসুনকে সাদা তেলের মধ্যে আগে আমি ভেজে নিই, নইলে আমার বাড়িতে না এই সবজির একটা আলাদা গন্ধ বেরোয়, কেউ আর খেতে সেরকম ভালো বলে না। তাই জন্য একটু রসুন ফোড়ন দিয়ে নিই, তারপরে যত সবজিগুলো আছে বাড়িতে কেটে নিয়েছি। তারপর জোগাড় করতে এত গরম না, আমাদের তো দিনগুলো কেটেই যায় রান্নাঘরে। তবু একটা দারুণ সন্ধ্যা কাটালাম আজকে রাকার বাড়িতে, তোমাদের সাথেও তাই শেয়ার করলাম। রান্নাঘর তো রোজ দিনই শেয়ার করি, কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।
আর আমি আমার ব্লগে আমার কিছু কিছু মুহূর্ত তুলে ধরে রাখি। তার মধ্যে কিছু ভালো মুহূর্ত থাকে, কিছু আবার একঘেয়ে মুহূর্তও থাকে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি, তোমাদের কমেন্ট এলে আগে পড়ি। সব থেকে ভালো লাগে তোমরা যখন ভালো ভালো কথাগুলো বলো, কী যে খুশি লাগে তোমরা ধারণা করতে পারবে না। তবে হ্যাঁ, ভবিষ্যতে আরও তোমাদের খুশি করার অনেক ইচ্ছা আছে, অনেক কিছু প্ল্যান আছে, এখনও করে উঠতে পারছি না। যেই দিন সফল হব সেই দিন নিজের পায়ে দাঁড়িয়ে আমি ঠিক সেইগুলো সফল করার চেষ্টা করব। তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, ততক্ষণ আমার পাশে থাকার চেষ্টা করো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, খারাপ লাগলে সেটা জানাতেও ভুলো না কিন্তু, নইলে আমি শিখতে পারবো না। চলো আজকের জন্য এখানেই শেষ করি। এখন রাত 11:15 বাজে। আজকে ওর বাবার সাথে ঋষি কী কাজকর্ম করছে আর আমি চলে এসেছি খাটে। এখন শোবো আস্তে আস্তে। চলো আজকের জন্য